কচু শাক বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রান্না হয়। আজকে আমরা এখানে নিরামিষ কচু শাক রান্না করব, ভর্তা করব। চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা কচু শাক ধুয়ে নিয়েছি, তারপর এতে অ্যাড করব আস্তে আস্তে একটু আলু, পেঁয়াজ পরিমাণ মতো, রসুন পরিমাণ মতো, রসুনের ভাগটা একটু বেশি থাকবে, কাঁচামরিচ আপনারা স্বাদ মতো দিবেন, লবণ স্বাদ মতো, আদা থাকবে, ধরুন হলুদ গুঁড়া থাকবে। ওকে, এগুলো আমরা অ্যাড করব, তারপরে রান্না শুরু করব। যোগ করব পরিমাণ মতো সরিষার তেল, পরে আবার আমরা দেব। মাঝখানে এটা আমরা একটু নেড়ে ছেড়ে দেব। আপনাদের এই শাকে একটা টিপস দিই, যে অনেক সময় কচুর শাক পানির যদি হয় তাহলে মুখ ধরে, তখন আমরা এটাতে তেঁতুল অথবা লেবুর রস বা টক কিছু দিয়ে দেব, তাহলে মুখ ধরা কমে যাবে। আরেকটু সরিষার তেল অ্যাড করব। এবার আমরা এটা এখানেই ঘাঁটবো, আমরা পাটায় নেব। এটার টেস্ট আলাদা, পাটায় পেশার টেস্ট আলাদা। মাঝখানে আমরা আদাটাও গলিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের কচু ভর্তা। এটা কিন্তু ভিটামিন এ সমৃদ্ধ বলে চোখের জ্যোতি বৃদ্ধিতে খুবই সহায়তা করে এবং বাচ্চাদের জন্য খুব উপকারী, বড়দের জন্য। তাই আমরা বাচ্চাদেরকে বেশি বেশি কচু শাক খাওয়াবো। ধন্যবাদ সবাইকে।